চ্যানেল। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমরা আছি দীঘাতে, হোটেল রিভার ভিউতে। তো এখন এসে আমরা স্নান করতে যাবো, সবাই মিলে রেডি হচ্ছে। তো চলো তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। একটা বড় রুম আমরা নিয়েছিলাম, যেটাতে আমরা টোটাল 6 জন ছিলাম, 4টে বেড ছিল। আর এই ব্যালকনিটা আমার খুব ভালো লেগেছে। এখান থেকে গিয়েই, তখন ছিল ডিসেম্বর, আর এখানে জগন্নাথ মন্দিরটা হচ্ছিল তখন রেডি, তখন ওপেনিং হয়নি, সেটাই ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল। আর সবাই মিলে রেডি হচ্ছিলাম যে একটু স্নান করতে যাব সমুদ্রে। তো সেখানে তো ফোন নিয়ে যাব না। আবার অপোজিটেও এদিকে ব্যালকনি আছে, সেটাও ভীষণ সুন্দর। এই দিকের ব্যালকনিতে তেমন কোনো ভিউ নেই, শুধু জঙ্গল আছে। অপোজিটের ভিউটা খুবই সুন্দর। তো এত বড় রুমে আমরা টোটাল 6 জন মতো ছিলাম একসাথে। তো এটাই ভীষণ মজা হয়। তো চলো যাওয়া যাক সমুদ্রে, কিন্তু ফোনটা আমি নিয়ে যাচ্ছি না, ফোনটা হোটেলে রেখে যাচ্ছি। তো নেক্সট চান টান করে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আরেকটা কথা বলে দিলাম, এই ব্লগটা আমি অনেক লেট করে পোস্ট করছি। এটা 31স্টে আমরা গেছিলাম দীঘাতে, সেইটা। তো স্নান করে এসে একটু খাওয়া দাওয়া করে রেডি হই, বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা সি বিচে যাবো বলে। আর এটা হচ্ছে 2024-এ 31st নাইটের ব্লগ, সেইটা আমি এত লেটে পোস্ট করছি। তো সেদিন দীঘাটা খুব সুন্দর লাগছিল, আর সেরকম ভিড়ও প্রচুর ছিল। প্রত্যেকটা হোটেলেই কিছু না কিছু ইভেন্ট হচ্ছিল, কিছু না কিছু প্রোগ্রাম হচ্ছিল। সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো আপাতত একটুখানি সি বিচের ধারে এসে একটু সুইট কর্ন খেয়ে নিলাম, তারপরে আমরাও ঘুরতে থাকবো আর দেখতে থাকবো 31st নাইটে দীঘাটা ঠিক কী সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার মায়ের প্রচণ্ড পায়ে ব্যথা, হাঁটতেই পারছে না, টুকুস টুকুস করে হাঁটছে। এদিকে মামি দিদারও একই অবস্থা। ওই সামনে যে লাইটিং দেখা যাচ্ছে, ওখানেই রাত 12টা নাগাদ প্রোগ্রাম হবে। তো ততক্ষণ আমরা থাকবো। এখন মোটামুটি রাত 8টা-9টা হবে। আর এখানে আমার ভাই কিছুতেই ক্যামেরার সামনে আসবে না বলে নাটক করে যাচ্ছে। মোটামুটি ঘুরতে ঘুরতে 10:30-11টা বেজেই গেছে। তো আমরা ডিনার করে তারপর চলে যাব আবার সেই যেখানে প্রোগ্রাম হবে, ইভেন্ট হবে সেখানে। তো চলো চলে এসেছি। এখানে প্রচণ্ড ভিড়, প্রায় রাত 12টা বাজতে যায়। এখন এত ভিড় কি বলবো। তো মোটামুটি 12টা বাজার সাথে সাথে এখানে এত বাজি ফাটছিল, এত সবাই হই হুল্লোড় করছিল। এরকম দীঘা আমি ফার্স্ট টাইম উপভোগ করলাম। দীঘা বহুবার গেছি, কিন্তু এরকম দীঘা, এরকম পরিবেশ আমি ফার্স্ট টাইম দীঘাতে গিয়ে দেখলাম। প্রচণ্ড ভিড় ছিল, আর বাজিও ফাটছিল প্রচুর। খুব ভালো লাগছিল এই সময়টাতে।
তো নাচানাচি হুড়োহুড়ি লেগেই ছিল আর বাজি তো সারা রাত ফেটে যাচ্ছিল। মোটামুটি আমরা একটা দেড়টা অবধি এখানে থেকে, আর যত রাত হচ্ছিল আরও ভিড়ও বাড়ছিল। তো আমরা হোটেলের দিকে যাচ্ছি, মোটামুটি শুয়ে পড়বো তাড়াতাড়ি হোটেলে গিয়েই, কালকে সকালবেলা উঠে আবার সাইট সিনে যাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে দীঘাতে আমাদের সেকেন্ড ডে। এখন আমরা যাচ্ছি উদয়পুর বিচে। মোটামুটি টাইমিংটা এখন 11টা বাজে, অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আগের দিন অনেক রাত অবধি জাগা হয়েছিল, সো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর একটু সকাল সকাল গেলে বেটার হতো। তো এখন আমরা বেরোচ্ছি, ব্রেকফাস্ট করে উদয়পুর বিচের দিকে এগোবো। চলো, আমি যা পড়ে গেল। আমাদের হোটেল থেকে দীঘার সি বিচ পায়ে হেঁটে মাত্র 8 থেকে 10 মিনিট হবে, আর আমরা এখন যাচ্ছি উদয়পুর বিচে। তো মোটামুটি এখানে একটা গাড়ি বা ভ্যান, টোটো, অটো যা কিছু ভাড়া করে উদয়পুর বিচ যেতে 15 মিনিট মতো সময় লেগেছিল। তো এখানে এসেও সেই দেখছি একই অবস্থা, প্রচণ্ড ভিড়। আজকে ছিল 1 তারিখ, মানে 1 জানুয়ারি 2025। তো উদয়পুরে এসেই ফার্স্টে লাঞ্চটা করে নিলাম। এখানে ছিল ভাত, ডাল, ফুলকপি, আলু, চিংড়ি মাছের তরকারি, আর সাথে আমরা নিয়েছিলাম আলাদা করে ইলিশ মাছ, আর থালির মধ্যে একটা সবজি, স্যালাড আর ভাজা ছিল। আর ইলিশ মাছটা আমাদের আলাদা করে নিতে হয়েছে, আর কাতলা মাছও নিয়েছি। তো মোটামুটি আমাদের লাঞ্চ ডান। আমরা ব্রেকফাস্ট স্কিপ করে দিয়েছি, কারণ যেহেতু অনেকটা লেট হয়েছে ঘুম থেকে উঠতে, ডাইরেক্ট লাঞ্চটাই করে ফেলেছি। তো লাঞ্চ করে আমরা আইসক্রিম নিয়ে উদয়পুরের বিচের দিকে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। এই যে দেখো, আমি আগেও এখানে 2021-এ সম্ভবত আমার বার্থডে হয়েছিল এই উদয়পুর বিচে, তখন একদম ফাঁকা, খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ ছিল এই উদয়পুরে। তো এখন গিয়ে দেখছি, ওরে বাবারে বাবা, এত ভিড়, এখানে আর সেকেন্ড টাইম যাওয়ার ইচ্ছে রাখছি না। তো এখানে একটা যেই আকর্ষণে যাই, একদম ফ্রেশ মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়। ওই মাছ ভাজা আর কাঁকড়া কষার লোভেই এই উদয়পুর বিচে যাওয়া, কারণ প্রচণ্ড টেস্টি বানায় কাঁকড়া কষাটা, এত টেস্টি বানায়, সেই লোভেই এই উদয়পুর বিচে আমরা আসি। তো কিছুক্ষণ একটু ঢং করে পোজ মেরে ছবি তুলে নেওয়ার পরে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম খাওয়া দাওয়ার পর্বে। তো খাওয়া দাওয়ার পর্বে আমরা নিয়েছিলাম কাবাব, আমুদি মাছ ফ্রাই, ইলিশ মাছ ফ্রাই, লোটে মাছ ফ্রাই, কাঁকড়া কষা, চিংড়ি কষা, যা পেরেছি সমস্ত কিছু একসাথে খেয়ে ফেলেছি। আর বিকেল হতে না হতে একটু ভিড়টাও কমলো, আর তখন পরিবেশটা বেশ ভালো লাগছিল, ভিড়টাও হালকা কমেছে যে কারণে। কিন্তু এই বিচটা আগে খুব সুন্দর ফাঁকা থাকতো, আরও ভালো লাগতো। যেহেতু 1 জানুয়ারি, সে কারণে হয়তো এতটা ভিড়, এতটা ক্রাউড, কিন্তু বেশ মজা এসেছে সব কিছুর মধ্যে। তো এই করতে করতে বিকেলও হয়ে গেছে। তো এবার হোটেলের দিকে যাওয়ার পালা, কারণ এই বিচে বিকেলের পরে আর কাউকে থাকতে দেওয়া হয় না। এরপর চলে এলাম নিউ দীঘার বিচের ধারে কিছু কেনাকাটা করার জন্য। একটু ব্যাগ কিনে নিয়েছিলাম নিজের জন্য, প্লাস কাছের মানুষদের টুকটাক গিফট করার জন্য। তো প্রচুর ব্যাগের কালেকশন, মনে হচ্ছে এটা ছেড়ে এটা সবই নিয়ে নিই। আর এই মার্কেটটাও সন্ধ্যেবেলা ভীষণ সুন্দর লেগে থাকে, আর এতগুলো ব্যাগ আমি কিনে নিয়েছি। আর এখানে দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়, ঝিনুকের, মুক্তোর, আর মাছ ভাজা ফুড স্টল তো প্রচুর। তো সন্ধ্যেবেলাটা এখানে জাস্ট জমে যায়। তো আজকের মতো ঘোরা হয়ে গেছে, গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ প্রচণ্ড টায়ার্ড, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। সকালবেলা লিফট বন্ধ হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি সানরাইজ দেখতে। 5টায় বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা বেরোচ্ছি 6টায়। দেখা যাক, আমাদের যেতে যেতে মনে হয় সানরাইজ হয়েই যাবে। লিফটও বন্ধ, লিফট এখনও স্টার্ট হয়নি, এখন সিঁড়ি থেকে নামতে হচ্ছে। আমরা মোহনায় চলে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা, পুরো কাঁপছি ঠান্ডাতে।
সব শুটকির দোকান এখানে। মা শুটকি নেবে নাকি? নেবে? মা শুটকি দেখে খুশি হয়ে গেছে। আসো মামি দিদা, শুটকি নেবে নাকি? দেখি দেখি। কোথায় চিটে কাকা? এই তো ও, সালমান খান, শাহরুখ খান, আমির খান। নিয়ে যাওয়া যাবে না বলো? তাই ঠিক আছে। হ্যাঁ, কাঁকড়াগুলো হেভি দিচ্ছে তো। হ্যাঁ, খুবই ভালো লাগছে। ফাঁকা ফাঁকা তো, আমার তো ফাঁকা ফাঁকাই ভালো লাগে। দুদিন ধরে এত রাশ দেখেছি চারিদিকে, এখন একটু ফাঁকা দেখে খুব ভালো লাগছে। কেমন ঠান্ডা, কেমন ঠান্ডা। মামি দিদা পুরো মাওবাদী হয়ে গেছে। টুপিটা আনলে ভালো হতো। হ্যাঁ, আমি তো কানের ভাগ্যের মাফলারটা নিয়ে এলাম, এসে গেছি। চাদরটা নিতে গিয়েও কোমরে সেই ছিল পায়ে সব খুলে দিল। এদের তো তুমি না মামি বিস্কুট নেবো? বিস্কুট আমার হাতে চা দাও। বিস্কুট নেবো? বিস্কুট খাও। ওটা দিলে গো। দেখো ওদের ডাকো। তোকে নিয়ে নিয়ে আমি তুই নিয়েছিস আমার এটা অফ করতে আপন দে এবার ভিডিওটা এটা অফ কর না রে অফ কর না নি না রে সর দে তো। এই হচ্ছে ফাঁকা মোহনা। ভীষণ ভালো লাগছিল। ওই যে ওরা শীতে কাঁপতে কাঁপতে আসছে দূর থেকে, আর আমরা একটু এগিয়ে গেছি। এটা ভীষণ ভালো লাগছিল। একদম সকালবেলা সূর্যটা উঠছে আর ও সমুদ্রের সেই ঠান্ডা পরিবেশ সাংঘাতিক ভালো লাগছিল। তুই এখানে দিদি জলে গেছে না পাঁচ যাচ্ছে জলটা পাপ যায় না জলটা রে পাপ জলটা আসবে পাপ জলটা আসবে পাপ যাওয়া। আর এই জিনিসটা কি, কে কে ট্রাই করেছো সেটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। জানি অধিকাংশই সবাই হয়তো খেয়েছো। বাবুকে দিতে হবে না। ফটো তোলার জন্য ভালো একটা জায়গা পেয়ে গেছি, তো সুন্দরভাবে ফটোশ্যুটটাও আমার হয়ে গেছে। একটু আমি দিচ্ছি তুই মা খেয়ে দেখ মা দিব মা। তো এরপরই মোহনার কিছু ছোটো ছোটো স্টল থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, লুচি ঘুগনি সমস্ত কিছু, ডিম টোস্ট। তো এবার বাড়ি ফেরার পালা, আজকেই আমরা ফিরে যাব। মনটাও একটু খারাপ লাগছে। আমরা তো গেছিলাম 31 ডিসেম্বর 2024। তখনও জগন্নাথ মন্দিরটা পুরো রেডি হয়নি, তখন রেডি হচ্ছিল, কাজ চলছিল, সেটাই আমরা বাইরে থেকে যেতে যেতে দেখছিলাম। আর মনে মনে ঠিক করছিলাম যখন মন্দিরটা ওপেনিং হবে তো একবার আসতেই হবে। সেরকমই আমরা এপ্রিল মাসে চলে গেছিলাম এই বছরের। আর সেই ব্লগটাও তোমাদের সাথে কিছুদিন পর শেয়ার করব। মন্দিরটা ভীষণই সুন্দর করেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।
ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো এবার লাগেজ গুছিয়ে ব্রেকফাস্ট করে বাড়ি ফেরার পালা। নেক্সট টাইম খুব তাড়াতাড়ি আবারও দীঘার ব্লগ আসছে, যেটাতে পুরো জগন্নাথ মন্দিরটা আমি দেখিয়েছি। টাটা, বাই বাই।